একটা সুন্দর সময় সুন্দরভাবে কাজ করে নেওয়ার ক্ষমতাই কিন্তু একটা গৃহিণীর একটা গুণ বলতে পারো। যে আমাদের কাজ তো আমরা করে নিই, কিন্তু সেটা কতটা সঠিকভাবে করছি এবং কতটা টাইমের মধ্যে করছি, এটাই কিন্তু আমাদের একটা টার্গেট থাকে। ভুট্টা ভুট্টা খা, কেমন খেতে? শক্ত না ভালো? দারুণ খেতে। আমি আগে কাজ করতাম কিন্তু উৎসাহ পেতাম না, কিন্তু এখন যখন ইউটিউব করি তারপর থেকে একটা আলাদাই কেন একটা উৎসাহ মানে হয়ে কাজটা করি। জানি না এটা আমার মনের পরিবর্তন কেন হলো, কীভাবে হলো সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি দেখেছি যে যদি ওদের ছোটোবেলায় দেখতাম যদি বাচ্চাদের হয়তো একটু জ্বর জ্বালা হলো বা কিছু হলো, স্কুল যেতে পারতো না, সেদিনকে আমার না কাজ করতেও ভালো লাগতো না, মনের মধ্যে একটা কীরকম একটা অস্থির অস্থির লাগতো। কিন্তু যখন দেখতাম যে না ওরা স্কুলে যাচ্ছে, ওদের কাজ করা দেখে তখন আমি আবার ইন্টারেস্ট নিয়ে আবার কাজ করতাম, না ঠিক আছে স্কুলে যখন ওরা যাবে এই কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো এখন তো সেটা নেই, এখন ওরা নিজেদের মতো যখন যেভাবে সময়টা চালাচ্ছে আর কি, কখনো কাজ করে কখনো পড়াশোনা করে যে যেটা করছে আর কি, সেটা নিয়েও তারা টাইম কাটাচ্ছে। তো আমার এখানে আমি নিজেকে কী করে উৎসাহ করব সেই হিসাবেই কিন্তু আমি ইউটিউবটা করি। আর ইউটিউব করতে করতে আমি জেনে নিলাম যে একটা দারুণ জগৎ। তো দেখো গোছাতে গোছাতে আমি হঠাৎ একটা খুচরো পয়সা পেয়ে গেছি, সেই খুচরো পয়সাটা সুন্দর করে কোটোর মধ্যে রাখলাম। আর এখানে অনেক দিন হয়ে গেল মানি প্ল্যান্টের জলটা পাল্টায়নি, তারপর লাকি ব্যাম্বুর যে জলটা সেটাও পাল্টায়নি। তো আমার কিন্তু বাঁশ গাছ কিন্তু দারুণ লাগে, যাই বলো, মানে এরকম ছোটো ছোটো না যে আমি ঘর সাজানোর জন্য বলছি না। আমি দেখেছি মামার বাড়িতে বাঁশঝাড়ের এত সুন্দর একটা মেঘলা মেঘলা চারিদিক থাকে আর কি, এত বাঁশঝাড় না সূর্যের আলো ঠিকমতো ঢোকে না, নিচের দিকটা কতটা ছায়া, আর বাঁশের পাতা পড়ে থাকে, বাঁশ পাতা পড়ে থাকে না, দেখতে এত ভালো লাগে না কি বলবো। মানে আমাকে যদি কেউ বলে যে তোমার কোন কোন গাছগুলো বেশি ভালো লাগে, তো আমি অবশ্যই বলবো আমার নারকেল গাছ ভালো লাগে, খেজুর গাছ ভালো লাগে, বাঁশ গাছ ভালো লাগে, এইগুলো আমার খুব সুন্দর লাগে। কিন্তু সমস্ত গাছের মধ্যে মানে ফুল গাছে যে ভালো লাগতো তার কোনো ব্যাপার নেই। আর এই চাদরটা দেখো আমি পুরী থেকে এনেছিলাম, খুব সফট কিন্তু কিন্তু বেশ শুয়ে আরাম, মানে কি বলবো, মানে একটা অদ্ভুত টাইপের কটনের আর কি চাদর। পুরী চাদর তো কটনেরই হয় ম্যাক্সিমাম দেখেছি। এর আগেও একটা চাদর নিয়েছিলাম পুরী থেকে, কিন্তু সেটা একটু হার্ড ছিল, কিন্তু এটা খুব নরম। আর এই চাদরের সাথে কিন্তু এটা বালিশটা সেটিং না আর কি, বালিশের কভারটা, এটা আবার অন্য একটা চাদর মানে একটু খারাপ হয়ে গেছে রঙটা, তারই বালিশের ওয়ার। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, এটা কিন্তু আমার বিয়ের আর কি ড্রেসিং টেবিল, খুব সুন্দর করে যত্ন করে যখন গুছিয়ে রাখি তখন আমার বেশ ভালো লাগে। এটা আমার খুব পছন্দের ড্রেসিং টেবিল আর কি। বাড়িতে যত আয়না আছে তার মধ্যে যদি বলো যে কোনটা বেশি ভালো লাগে, তো আমি বলবো এইটা ভালো লাগে বেশি। এই যে চশমাটা দেখছো, এটাতে কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস চশমা, শুধুমাত্র স্টাইল করার জন্য তোজো কিনেছিল, কিন্তু তারপর জানি না ও যাওয়ার সময় নিয়ে যেতে ভুলে গেছে বা ইচ্ছা করে নিয়ে যায়নি, আমি বলতে পারবো না। তো আমি দেখলাম ওর আলমারিটা মোটামুটি গোছানোই ছিল আর কি, শুধুমাত্র যেটা বাকি ছিল একটা শার্ট বাকি ছিল, সেটা আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই ফটোগুলো কিন্তু আমি আলতো আলতো করে করছি, কারণ এটা শুধু প্রিন্ট করা ফটো তো, যেহেতু কোনো ফ্রেম নেই সেহেতু অত বেশি ধুলো অ্যাবজর্ব করে না, আর ওপরটা খুব একটু গ্লসি টাইপের। কিন্তু যেটা ধুলো অ্যাবজর্ব করে সেটা হচ্ছে এখানকার এই কালো চেয়ারটা আর কি, প্রচণ্ড মানে একটু ধুলো হলে না চোখে খুব লাগে আর কি, বোঝা যায়। যে দেখবে আমরা অনেক সময় কী করি না, ডিপ কালারের জিনিস কিনি যাতে ধুলো ময়লা না বোঝা যায়, কিন্তু তবু আমি বলবো লাইট কালারের জিনিস কিনে একটু মেনটেন করা ভালো এর থেকে। আর দেখো এই জামাটাও লন্ড্রি থেকে আনা ছিল, কাঁচা জামা, কিন্তু পরবো বলে রেখেছিল, দিয়ে আবার খুলে পরে ঠিক মতো রাখিনি বলে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। আলমারিটা কিন্তু ভালোই গুছিয়ে রেখেছিল। একটু আগে পাখির কিচিরমিচির আওয়াজ এত হচ্ছিল যে আমি যখন কথা বলছিলাম আমি বেশ ভালো শুনতে পাচ্ছিলাম যে পাখিতে কিচিরমিচির করছে, ওদের জন্য কিন্তু বেশ ঘরটা আরও সুন্দর লাগে। আর এখানে জামা কাপড়গুলো আস্তে আস্তে মেলে দিচ্ছিলাম, ওই সূর্যের আলোতে কোনো ঠিক ঠিকানা নেই, এখন বর্ষাকাল। ছোটোবেলায় দেখতাম বাবা গাছের যত্ন নিত, কী করে গাছে কখন কখন কী সার নিতো, কখনো চন্দ্রমল্লিকা ফুল কত বড় কী করে করা যায়, সেইগুলো সবসময় বাবা আমাকে বোঝানোর চেষ্টা করতো। এবং আমার সঙ্গে বাবার সঙ্গে গাছ নিয়ে অনেক কথা হতো। আর মায়ের সাথে রান্না নিয়ে কথা হতো, রান্না কীভাবে করছে না করছে। তো সবসময় যে বই মুখে করে মানে পড়তেই থাকতাম তা কিন্তু আমি থাকতাম না কোনো দিনই। তো সেই জন্য আমার কোথাও না কোথাও বাবা মার কাছ থেকে এইভাবে খুচুর খাচুর করে আমি শিখে এসেছি এবং অনেক কিছু জেনে এসেছি যে কীভাবে কাজগুলো করতে হয় আর কীভাবে কাজগুলোর এগুলো সুবিধা কী সেই সব ব্যাপারে।
প্যারেন্টিং করাটা কিন্তু সেভাবে কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমাদের অনেক মোটিভেশনাল ভিডিও আছে, অনেক বই আছে যে বাচ্চাদের কী করে ট্যাকেল করতে হয়, বাচ্চাদের কী করে ট্রেনিং দিতে হয়, কেমন বাচ্চারা কীরকম হয়। কিন্তু সর্বোপরি তারপরেও আমি একটা কথা বলবো, কোথাও জেনেটিক ব্যাপারটা থাকে। কারণ যখনই একটা পরিবেশ দেখবে যে আর বাবা মা দুজনেই পড়াশোনার মধ্যে আছে, তখন দেখবে বাচ্চারা ঠিক পড়াশোনা করবে। যখন দেখবে বাবা মা ভীষণভাবে কাজ করতে ব্যস্ত, তখন বাচ্চারা দেখবে কাজ করতে ভালোবাসে। আমাদের কোথাও একটা বোঝা যায় যে বাবা মাকে নকল করেই কিন্তু বাচ্চারা বড় হয়। এই স্নেক প্ল্যান্টগুলো কিন্তু অনেক ধুলো জমে গেছিলো, এই ধুলো জমার জন্য ভিজে কাপড় দিয়ে মুছতে হলো। অনেক দিন থেকে আমার একটা চোখে অস্বস্তি লাগছিল। আর এই গাছটার নাম আমি জানি না, পাতাবাহারের গাছ বলি। কিন্তু দেখো এইখানে আমার এই যে খরগোশ খেয়ে নিয়েছে, তখন খিদে পাচ্ছিল হয়তো, ওই পাতা ধরে টেনে খেয়ে নিয়েছে। যদি খিদে পায় স্নেক প্ল্যান্টও ছাড়ে না। এটা তো অনেক নরম গাছের পাতা আর কি। এই টেবিলের মধ্যে এই যে বেতের ইয়েটা দেখছো, ঝুড়িটা দেখছো, এই বেতের ঝুড়িতে আমি অনেক সময় ফল রাখি, অনেক সময় বোতল সাজিয়ে রাখি। আর এখন যেটা ইচ্ছা করলো সেটা হচ্ছে একটু মানি প্ল্যান্টটা সাজিয়ে গুছিয়ে রাখি, সুন্দর করতে ইচ্ছা করে আর কি। ঘর গোছাতে কিন্তু খুব ভালো লাগে মেয়েদের। এটা কিন্তু কিছু কিছু মেয়েদের এটা কিন্তু একটা কি বলবো, আর্ট বলতে পারো। সেদিনকে একজনের ভিডিও দেখছিলাম, একটা ছেলে ঘর গোছাচ্ছে, কিন্তু কেউ বলবে না যে সে ছেলে, কারণ আজকালকার দিনে কাজ কিন্তু কোনো জেন্ডারের সীমাবদ্ধ নয়, সবাই সব কিছু কাজ করছে। আর এটা একটা অনলাইনে কিনেছিল আর কি, মেয়ে বক্স মতো। তো এটাও আমি এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখি। আর নুনদানিটা এটা মা কিনে দিয়েছিল আমার জন্য, একটা হাঁড়ি কিনে দিয়েছিল মেলা থেকে, সেটা আমি এখানে নুন রাখি। আর এই কাঁচের এটার মধ্যে আমি কিছু কিছু হয়তো জিনিস রাখি, টুকটাক হয়তো মৌরি ফৌরি রাখলাম। আর এটা সর্ষের তেলে ছোট্ট একটা স্টিলের বাটি, যেটা অনেক সময় আলু সিদ্ধ মাখার সময় তেলটা একটু এক্সট্রা লাগে, তখন আমাকে রান্নাঘরে যেতে হয় না। এই যে পেঁয়াজ দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে যে একটু পাস্তা খাওয়া, এবং সুজি পাস্তা, একটু টমেটোও দিয়ে দিলাম তার সাথে। তো এটা কিন্তু বেশ একটা ভালো লাগে খেতে, পেটটাও ভরে আর শরীরও খুব একটা কষ্ট হয় না। খুব বেশি মশলা টশলা দিয়ে না, একদম হালকা পাতলা করে যে পাস্তাটা হয় সেইটা। আর একটুখানি টমেটো সস দিয়েছি, তবু কিন্তু পরে দেখলাম যে না, একটু যে সিদ্ধ করা পাস্তাটা যখন দিলাম আর কি, তখন দেখলাম যে একটু কড়াইতে করলেই মনে হয় ভালো হতো। ফ্রাইং প্যানটার জায়গাটা একটু ছোট হয়ে গেছে হয়তো, একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো। কিন্তু দেখো পাস্তা করার জলটা আমি ফেললাম না, ভেতরে দিয়ে দিলাম। আগে আমি ফেলে দিতাম, কিন্তু আমার মেয়ে বললো যে না, এটা ফেললে একটু সফটনেসটা বাড়ে। তো ওরা বুঝবে না, এটা ইতালিয়ান খাবার একটা, যতই হোক। তো আমরা ভাত ডাল শিখে এসেছি মায়ের কাছে, তো মায়ের কাছ থেকে ভাত ডাল যখন শিখেছি, তখন মায়ের কাছ থেকে কিছুটা শিখেছি যে অন্য তরকারি সবজি সুন্দরভাবে কেমন করে করতে হয়। আর মেয়ের কাছ থেকেও শিখছি। তো আমাদের জেনারেশন হচ্ছে শেখা, মানে আমরা সব দিক থেকে যেখান থেকে পারি সেখান থেকে শেখার চেষ্টাটা করি। কালকে তোদের সাথে একটু কথা হয়েছে তোর? দুল্লা টাইপের ফিলিং দিয়ে দেয়। তো কি বলবো, ক্রিস্টোফার নোলানের সেরকমই ফিলিং আছে, যে সায়েন্স ফিকশন ওয়ালা একটা ফিলিং আসবে, তুমি হাজারো হিস্টোরিক্যাল বানিয়ে নাও। এবার ও বলছে হ্যাঁ ঠিক আছে, বাট আমার স্টিল ইনসেপশন ওয়ালা ফিলিং হয়। তো ইনসেপশনেরই তো ডিরেক্টর ওটা। তো নিয়ে যাই হোক, তো ডিসিতে বললো জাস্ট জানো অ্যাকচুয়াল ওই বউওয়ালা সিনটা নাকি রামায়ণ থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আমরা শুধু এখানে ধোসা বা ইডলি খেতে আসি না, এখানে একটা সুন্দর মালয়েশিয়ান ডাব পাওয়া যায়, যেটা অনেকটা বড়, অনেক বেশি জল ধরে, একটু হলদে হলদে ধরনের ডাবের। কিন্তু আমি জানতাম না, কিন্তু ইদানিং আমি আবার সেগুলো একটু দেখছি যে কোনটা মালয়েশিয়ান ডাব বা কিছু। আর এখানে দেখো চুড়িটা কিন্তু তোজো নিয়ে এসছে, এটা কিন্তু সমুদ্রের ভেতরে যে ছবিটা তার উপর বেসিক করে চুড়িটা করা, যে সমুদ্রের ভেতরে যে শ্যাওলার যে কালারটা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু এটা যতই হোক আনম্যারিড মেয়েদের পরলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আর কি। যাই হোক, ভিডিওটা এখন শেষের দিকে, আশা করছি নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। টাটা।